আমরা দরিদ্র রাষ্ট্র, উন্নয়নশীল দেশ, বাজেট কম, জনগণের মৌলিক চাহিদা পূরণ করার ক্যাপাসিটি সরকারের কম, 80 টাকা 70 টাকা আলুর কেজি কিনে খেতে হচ্ছে, নিঃসন্দেহে কষ্ট হচ্ছে, তাই না? তাহলে যাদের অভাব আছে তাদের তো আরো বেশি উচিত আল্লাহর প্রতি আরেকটু বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা, ঠিক না ভুল? আল্লাহর কাছে অপছন্দের পাত্র যারা, তাদের ভিতরে বৃদ্ধ, জিনাকার, অহংকারী, ভিক্ষুক, এই দুই শ্রেণী টপ লেভেলে। তা আমার ঘাটতি আছে, তারপরেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে আমি করলাম কি? আমাদের মহান সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস এটা ডিলিট করে দিয়ে 72 সংবিধানে আমরা রিটার্ন করলাম যে আল্লাহ তাআলা আপনার প্রতি আস্থা ভরসা একটু কম, আমাদের আব্বাই যে সংবিধান বানাইছে ওর প্রতি আস্থা একটু বেশি, বাংলা হিসেব। তাহলে বলুন, রাষ্ট্রীয়ভাবে আমরা কৃতজ্ঞ হলাম নাকি অকৃতজ্ঞ? শুধু অকৃতজ্ঞ হয়ে ক্ষান্ত দিলাম না, বরং অবাধ্য, উদ্ধত, অহংকারী আচরণ করলাম। কথা বুঝছেন? আমি পলিটিক্সের ওই আলোচনায় যেতে চাচ্ছি না। আল্লাহ তাআলা এই বিশাল পরিচিতি 2 আয়াতে অনেকগুলা চ্যাপ্টার একসাথে সন্নিবেশ করে আমাদের সামনে ছোট কথায় তার পরিচিতি তুলে ধরে বলছেন, তিনি তোমার রব, এখন তুমি তার বান্দা হও। আরেকটা জিনিস জেনে নিই, আমরা যখন অক্সিজেন নিই, এশার নামাজ যারা জামাতে আদায় করছি, বাতাস থেকে যখন শ্বাস নিই, আমার নাকে অক্সিজেন ঢুকেছে, যে নামাজ পড়িনি ওর নাকে কি মিথেন গ্যাস ঢোকে, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, ওর লাংস বাস্ট হয়ে বেরিয়ে আসে কেন? ওকেও বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা অক্সিজেন দিচ্ছেন। এই শূন্যের ভিতরে সব ধরনের গ্যাসের সংমিশ্রণ আছে। যারা সায়েন্সের টিচার তারা ভালো জানবেন, আমি অত ভালো জানি না। তো এর ভিতর থেকে আমাদের সিস্টেমের ভিতরে আল্লাহ তাআলা একটি ফিল্টার বসিয়ে দিয়েছেন, যে ফিল্টার আমরা দেখতে পাই না, বাট স্বয়ংক্রিয়ভাবে ওই ফিল্টার অন্য গ্যাসগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে আমাদের নাসিকা রন্ধ্রের ভিতরে শুধু অক্সিজেনটাকে প্রবেশ করার অনুমতি দেয়। এই সিস্টেমটা কার? আল্লাহ তাআলার। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো, যেমন সিরিয়ার দামেস্ক বিজয় হয়েছে, আল্লাহ তাআলা আফগান বিজয় দিয়েছেন, ঢাকা বিজয় দিয়েছেন, দামেস্ক বিজয় দিয়েছেন, ফিলিস্তিন বিজয় দিবেন ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সময়ের পরিক্রমা আমাদেরকে সেই সিগন্যাল দিচ্ছে যে এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী হবে। তাতে শয়তানের গা যত জ্বলে জ্বলুক। তা আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই ইকোসিস্টেম থেকে তার বান্দার ভিতরে তারা যারা নামাজি, যারা বেনামাজি, যারা মুসলিম, যারা অমুসলিম, যারা ইহুদি, খ্রিস্টান, সবাইকে প্রাকৃতিক জিনিসগুলো সমানে দিচ্ছেন, কারোটা খাটো করে দিচ্ছেন না। নামাজ পড়েনি বলে আজকের অক্সিজেন দিবেন না এমনটি ঘটছে না। আমাদের যারা নাস্তিক ভাই আছে তারা বলে যে ওটা আল্লাহ পারে না এই জন্য দেয় না। নাউজুবিল্লাহ কোন? হ্যাঁ, তারা যুক্তি দেখায় যে এই মহাশূন্য থেকে বাতাস নিবে, আমিও নিব, বেনামাজিও নিবে, তা আমার যদি অক্সিজেন ঢোকে তা ওর অক্সিজেন ঢুকবে না কেন? ওরটাও ঠেকাই দেবো, আল্লাহ পারে না। নাউজুবিল্লাহ কোন? অনেকের কনফিউশন আছে। ভাইজান, একই জিনিসের ভ্যারাইটিস ব্যবহার আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। এটা কি না এর ভিতরে যে দেখা যায় নড়ে? পানি, লিকুইড না, কাপড় ভেজে। বিজ্ঞানের ছাত্ররা জানে, মাস্টার লাগবে না, বিজ্ঞানের ছাত্ররা জানে যে এইখানে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন মিশায় লিকুইড পানি করা। এই যে বাতাস, এখানে ওই জিনিস আছে না, হাইড্রোজেন অক্সিজেন আছে না, তো ওইখান থেকে ওইগুলা বিকিরণ ঘটায়, রাসায়নিক বিকিরণ হয়ে ওইখানে বসে পানি হয়ে গেলে তো দুনিয়া সব পানিতে ভেসে যেত, আমরা তো বেঁচে থাকতে পারতাম না। যে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, গোসল করানোর জন্য, আপনার ফিজিক্যাল টেম্পারেচার ঠিক রাখার জন্য এই পানির ব্যবহার, এই গ্যাস একই গ্যাস, এর লিকুইড ব্যবহারের দরকার হলে বোতল ভরে পানির টিউবওয়েলের তল থেকে পুকুরে দিয়ে, নদীতে, সমুদ্রে আপনাকে লিকুইড আকারে ওই গ্যাস সরবরাহ করছেন।
আবার যখন ওইটা যদি লিকুইড নাকে ঢুকে যায়, মস্তিষ্কে উঠে যাবে, হাসি দিতে দিতে দম সারা হয়ে যাবে, সেই সময় দরকার ওটার বায়বীয় আকৃতি, ওটাকেই আল্লাহ তাআলা পাস্তুরিত করে আপনার সামনে বায়বীয় আকারে সাপ্লাই দিচ্ছে। যে আল্লাহ এই ক্ষমতা রাখেন, তিনি নাস্তিকদের পানি সরবরাহ, বাতাস সরবরাহ বন্ধ করার ক্ষমতা রাখেন কিনা?